অনেক দিন আগের কথা, এক বিশাল বন ছিল, যেখানে অনেক বন্য প্রাণী বাস করত। এই বনের মধ্যে ছিল এক ছাগল এবং এক সিংহ, যাদের বন্ধুত্বের গল্প আজও শোনা যায়। আমার নাম ঝিলিক। আমার নাম রাজা। ছাগল ঝিলিক একদিন বনের মধ্যে খাবারের সন্ধানে ঘুরছিল। সেই সুন্দর তাজা ঘাস খুঁজে পেতে চেয়েছিল, কারণ দিনের পর দিন তার পেট ফাঁকা ছিল। ছাগল ঝিলিক খুবই চঞ্চল ছিল, কিন্তু অত্যন্ত সাহসীও। তাজা ঘাস খুঁজতে খুঁজতে সে বনের গভীরে ঢুকেছিল, যেখানে কোনো প্রাণী সাধারণত আসত না। হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল সিংহ। সিংহটির গা লাল সোনালি রঙের, দাঁতগুলো সাদা তীক্ষ্ণ এবং শরীরের গড়ন ছিল শক্তিশালী। ঝিলিক ছাগলটি তখন ভয় পেয়ে গেল। সে জানত, সিংহ তো শিকারী। সিংহ তার ওপর হামলা করে তাকে খেয়ে ফেলতে পারে। কিন্তু সিংহটি তখনও ছাগলটির উপর আক্রমণ না করে বরং কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এবং কিছু সময় পর সিংহ বলল, তুমি কিভাবে এই জঙ্গলের গভীরে চলে এসেছো? এখানে এসে তো বিপদে পড়তে পারো। আমি খাবার খুঁজতে এসেছি রাজা। আমি জানি আপনি খুবই শক্তিশালী, কিন্তু আমি আপনার কোনো ক্ষতি করার মতো কিছুই করিনি। তুমি সঠিক বলেছ ছাগল, আমিও তোমার কোনো ক্ষতি করতে চাই না, কারণ তুমি তো কোনো ভয়ানক কাজ করছো না, শুধুমাত্র খাবার খুঁজতে এসেছো। তবে বন জঙ্গল অনেক বিপদে পরিপূর্ণ, এখানে সাবধানে চলা উচিত। রাজা, আপনি চাইলে তো আমার উপর আক্রমণ করতে পারতেন, কিন্তু আপনি আক্রমণ করলেন না কেন? তুমি আমার সঙ্গী হও, আমি কাউকে নিঃসন্দেহে আক্রমণ করি না, বিশেষ করে যারা আমাকে ভয় পায় না। এই কথাগুলোর মধ্যে ঝিলিক একটি অদ্ভুত বন্ধুত্বের প্রস্তাব অনুভব করল। সে তখন রাজাকে আরও ভালোভাবে জানার জন্য আগ্রহী হয়ে উঠল। এরপর কয়েকদিন ধরে ছাগল ঝিলিক এবং সিংহ রাজা একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করল। সিংহ রাজা ছাগল ঝিলিককে বনের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাল, যেখানে ছাগল ঝিলিক কখনোই যায়নি। রাজা তাকে শিখিয়েছিল কিভাবে বিপদ থেকে বাঁচতে হয় এবং কোন পথে চললে নিরাপদ থাকা যায়। একদিন জঙ্গলের ভিতরে সিংহ রাজা আর ছাগল ঝিলিক ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ ছাগল ঝিলিক থমকে দাঁড়িয়ে সিংহকে বলল, রাজা, আপনি তো অনেক শক্তিশালী, চতুর এবং বুদ্ধিমান শিকারী। আপনি চাইলে সবসময় শিকার করতে পারেন। তবে আপনি কি কখনোই ক্ষুধার্ত হন না? আপনি এত ভালো, কেন আপনি বনের বাকি প্রাণীদের উপর আক্রমণ করেন না? প্রকৃতির নিয়মে শিকার করা ছাড়া আমি আর কি করতে পারি বলো? তবে আমি এখন বুঝতে পারি, শক্তি শুধুমাত্র বিপদে ব্যবহার করা উচিত। শান্তিতে থাকতে হলে একে অপরের সহায়তা প্রয়োজন। ভয় দেখিয়ে সম্মান অর্জন করে কি লাভ হবে, যদি আমার অন্তরালে আমাকে বনের সকল প্রাণী আমাকে খারাপ ও নিষ্ঠুর বলে? আর যদি ভালোবেসে বন্ধুত্বের সম্মান অর্জন করতে পারি, তবে আমার সামনে হোক বা অন্তরালে সবাই আমার ভালোটাই তুলে ধরবে। তাই কারো ক্ষতি নয়, উপকার করাই শ্রেয়। আপনি ঠিক বলছেন রাজা। আমরা একে অপরকে সাহায্য করতে পারি, তবেই আমাদের বেঁচে থাকা সম্ভব। রাজা, আপনার কথা শুনে আপনার প্রতি আমার সম্মান আরও বেড়ে গেল। আপনি সত্যিই অনেক ভালো। এরপর থেকে ছাগল ঝিলিক ও সিংহ রাজা একে অপরের সঙ্গী হয়ে গেল। তারা একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিত, একে অপরকে সাহস দিত, আর বনের গভীরে ঘুরে বেড়াত। একদিন ঝিলিক ছাগল একা বনভূমির এক প্রত্যন্ত অঞ্চলে ঘুরতেছিল। হঠাৎ করেই একটি বিপদে পড়ল ছাগল। এক বড় বাঘ ছাগল ঝিলিককে আক্রমণ করল। বাঘের হিংস্র থাবা এবং তীক্ষ্ণ দাঁত, বাঘকে দেখেই ছাগল ঝিলিক প্রচণ্ড ভয় পেয়ে গেল। ছাগল ঝিলিক প্রাণপণ চেষ্টা করছিল বাঘের সামনে থেকে পালাতে, কিন্তু সে খুব দুর্বল ছিল এবং বাঘের মতো শক্তিশালী ছিল না। ঠিক তখনই রাজা সিংহ উপস্থিত হল, এবং সিংহ রাজা একে একে কয়েকবার হুঙ্কার দেন, সাথে গর্জন করে ওঠে। সিংহ রাজার হুঙ্কার দেখে আর গর্জন শুনে বাঘ পিছু হটতে থাকে। ঠিক তখনই সিংহ রাজা বাঘকে তাড়া করতে শুরু করে। সিংহ রাজার আক্রমণে বাঘ দৌড়ে পালিয়ে গেল। বাঘকে তাড়িয়ে দিয়ে সিংহ রাজা ছাগল ঝিলিকের সামনে এলো।
তখন ছাগল ঝিলিক সিংহ রাজাকে ধন্যবাদ দিয়ে বলল, আপনি আবারও আমাকে বাঁচালেন রাজা। আমি জানি আপনি শক্তিশালী, কিন্তু আপনি না থাকলে আমি বাঁচতে পারতাম না। এটা তো আমার দায়িত্ব। আমরা বন্ধুরা একে অপরকে সাহায্য করি। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ ছাগল ঝিলিক। তুমি বুঝেছ প্রকৃতির সত্যিকার অর্থ। দিন দিন ছাগল ঝিলিক এবং রাজা সিংহের বন্ধুত্ব আরও দৃঢ় হয়ে উঠল। বনবাসীরা অবাক হয়ে দেখত, একজন শক্তিশালী শিকারী এবং একটি ছোট্ট ছাগল কিভাবে এত সুন্দরভাবে একে অপরের সঙ্গী হয়ে থাকে। তারা বুঝতে পারল, বন্ধুত্ব শুধু শক্তি বা ভয় নয়, এটি হল বোঝাপড়া, সহানুভূতি এবং একে অপরকে সহায়তা করার বিষয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।